আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া রেসিপি। এই জন্য প্রথমে আমি কাঁঠালের কোষগুলো এখানে নিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে কাঁঠালের পিউরিটা বের করে নিব। এই জন্য ছাঁকনিতে সবগুলো কোষ আমি বিচ্ছি থেকে আলাদা করে নিব। এ পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আমি পিউরিটা বের করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে সবগুলো কোষ ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু পিউরিটা এমনিতেই মিষ্টি, সেজন্য আমি খুব বেশি চিনি এখানে অ্যাড করি নাই। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটাকে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ চালের গুঁড়া। আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে পিউরির সাথে মিশিয়ে নিব। চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি শুকনো উপকরণগুলো একসাথে দিই নেই। এই পর্যায়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে আমি ময়দাটাকেও মিশিয়ে নিব। ময়দাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল, তাতে করে পিঠার টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। এই পর্যায়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, আর সবশেষে এড করে দিব 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে আপনারা যারা লবণটা পছন্দ করেন না তারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এ পর্যায়ে পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটি যখন গরম হয়ে আসবে এখন এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে এখানে দিতে হবে। তেল গরম হয়ে আসলে এ পর্যায়ে হাতের সাহায্যে অল্প অল্প খামির নিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। এভাবে হাতের সাহায্যে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিব। এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমার পিঠাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যেহেতু ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি। পিঠাগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাতে করে পিঠাগুলো নামানোর পরে আর চুপসে যাবে না। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নিব। সেমভাবে আমি সবগুলো পিঠাই আজকে বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আজকের মজাদার কাঁঠালের পিঠা। কাঁঠাল খেতে যারা পছন্দ করেন না তারাও আসলে বুঝতে পারবেন না এটা কাঁঠালের পিঠা। কাঁঠালের সিজন চলে যাওয়ার আগে আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।